ভোর এখন 4:45 ছিলাম এয়ারপোর্টে। যাচ্ছিলাম একদম দ্রুত মিরপুর। কেন যাচ্ছিলাম? আসলে ভোর 4টায় ফোন এসেছে, আমার দেবর খুবই অসুস্থ। হঠাৎই এমন অসুস্থ হয়ে পড়েছে, দেবরের বউ ফোন দিয়েছে। সাথে সাথে ছেলে আর সিহাব তার ছেলে আমার বাসায় ছিল। ওরা দুজন তো রওনা হয়ে গেল, পিছন পিছনে আমরাও রওনা হলাম। হেঁটে তো অত সকালে মানে ভোরের ফজরের আজান দিচ্ছিল, ওই মুহূর্তে গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা পেয়েছি, রিক্সা পেয়েই বাস উঠে গেলাম। আর এই যে এয়ারপোর্টে এসে একটা সিএনজি পেলাম। এখন বাজে 4:45। আমাদের বাসায় ফোন এসেছিল ঠিক 4টায়, আর এই 4:45 পর্যন্ত আমাদের উপর দিয়ে যে কী গিয়েছে। যাক, সিএনজি পাওয়া গেছে, চলে আসলাম সরাসরি। শুনলাম হসপিটালে নিয়ে আসা হয়েছে। চলে আসলাম এই যে মিরপুর 11, এই হসপিটালটা ইসলামিয়া হসপিটাল। এসে তো দেখি আর কোনো কিছুই নেই, সব শেষ। জীবনটা এত সহজ, এত আমরা মনে করি যে কত কঠিন আমাদের জীবন, আসলে কোনো কিছুই না, সব কিছুই মিথ্যা। একদম সব কিছু নিমিষেই সব শেষ হয়ে যায়। মানুষের মূল্যায়ন আমি মনে করি কোনো কিছুই নেই। আমরা এই আছি, এই নেই, একেবারেই মানে কোনো কিছুই না, তুচ্ছ জীবন। এর জন্য আমরা সবাই মনে করি যে আল্লাহর পথে চলি, ভালো হয়ে চলি, যে যেখানেই থাকি সুস্থভাবে এবং আল্লাহর জিকির আজগার করে দিনটা পার করি। কারণ কখন কার ডাক আসে কেউ বলতে পারবে না। আর এই যে সারা দিন ওখানে ছিলাম, সব শেষ করে রাতে চলে এসেছি। রাত এখন বাজে প্রায় 8:30 9:30। এই এয়ারপোর্ট রোড দিয়েই আবার বাসায় চলে আসছিলাম। মনে এত কষ্ট ছিল যে কি বলবো, কোনো কিছুই ভালো লাগছিল না। রাতে তো কোনো রকমে হোটেল থেকে খাবার কিনে এনে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হলো সকালে, সকালে রান্না করছিলাম, কারণ কিছু রান্না করতেই হবে, বাসায় কোনো কিছুই নেই। গতকাল তো সারাদিন খাওয়াই হয়নি। এখন শুধু চিন্তা করি ওই যে ছেলে দুটো আছে, ওদের কি হবে। ওর মার কথা তো বাদই দিলাম, একদম বড় ছেলেটা তো একটু বড়, ছোটটা তো একদমই ছোট। ওর জন্যই শুধু মায়া হয়। ওই মাসুম বাচ্চাটার কি অপরাধ। আসলে এত কম বয়সে বাবা হারানোর বেদনাটাও তেমন বুঝে না। সবাই যখন কাঁদছে ও তখন কাঁদে। আবার বাচ্চারা সাথে যখন থাকে তখন বাচ্চাদের সঙ্গে হাসি আনন্দে খেলছে, ঘুরছে ফিরছে। আবার যখনই দেখে ওর মা ভাই কান্না করছে, তখনই ওর ওর চোখ বেয়েও পানি আসে, ও কান্না করে। আসলে কি বলবো, এর আমার ভাষা নেই। এত জলজান্ত মানুষ কিভাবে চলে যায়, শুধু সেটাই ভাবি। সবই আল্লাহর ইচ্ছারা, সবই আল্লাহর ইচ্ছা। যাক, আমার দেবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা সবাই দোয়া করব। আর আমরা সবাই